কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবে তোমাদের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। এবার আমাদের প্রত্যেকেরই নতুন ক্লাসে ওঠার পালা। ক্লাস 7 পাস করে এবার তোমরা উঠছো ক্লাস 8-এ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর বাংলা বিষয় নিয়ে। তবে খুব বেশি পড়াশুনোর ভেতরে আমরা ঢুকবো না। আমরা এখনও বই পাইনি, তাই আমাদের পড়াশুনো এখনও ঠিকমতো শুরু হয়নি। তবে বই হাতে পাওয়ার আগেই আমরা যদি জেনে যাই বছর শুরুর প্রথম পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদের বাংলা বই থেকে কোন কোন গল্প, কোন কোন কবিতা আমাদের পড়তে হবে, ব্যাকরণ বই থেকে কতটা পড়তে হবে, বা আমাদের সহায়ক পাঠ কোনটি থাকবে এবং সেখান থেকে কতটা পড়তে হবে, তাহলে বই হাতে পাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু আমাদের সঠিক পড়াটা শুরু করে দিতে পারি। সেই কাজটি আজকে আমরা করব। আমরা আজকে ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস জানব। এছাড়াও জানব পরীক্ষায় প্রশ্নের নাম্বার বিভাজন কীরকম হবে, অর্থাৎ যেই অংশগুলি আমরা বাড়িতে পড়ছি সেখান থেকে আমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন, কত নাম্বারের প্রশ্ন আসবে। তোমরা যারা আগে থেকেই আমার ক্লাস করছো, গত বছরেও আমার ক্লাস করেছো, তারা অবশ্যই জানো যে কোনো পরীক্ষার শুরুতেই পড়ানো শুরু করার আগে আমি একটি সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দিয়ে থাকি। কারণ আমার মতে যে কোনো পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত পরীক্ষার জন্য কতটা অংশ আমাদের পড়তে হবে এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আমাদের আসবে। একবার যদি সঠিকভাবে সেটা জেনে যাই তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতিটা আমরা খুব সহজে নিতে পারি, গুছিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় এবং আমাদের তাতে পরীক্ষার ফলও ভালো হয়। তাই প্রথমেই আজকে আমরা জানবো আমাদের বাংলার সিলেবাসটি। তোমাদের স্কুল থেকে বাংলা বিষয়ের 3টি বই দেওয়া হয়। একটি সাহিত্য মেলা, একটি থাকে তোমাদের সহায়ক পাঠ। এই সহায়ক পাঠটি প্রতি বছর আলাদা আলাদা গল্প থাকে তোমরা জানো, এবং আরও একটি ব্যাকরণ বিষয়ক বই থাকে ভাষা পাঠ বলে। সাহিত্য মেলা থেকে তোমাদের এবারের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি এবং একটি চড়ুই পাখি। এবারে চলে আসো তোমাদের সহায়ক পাঠ বইটিতে। এবারের তোমাদের সহায়ক পাঠ ছোটদের পথের পাঁচালী। এই বইটি থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে প্রথম থেকে 8ম পরিচ্ছেদ পর্যন্ত। এছাড়াও ব্যাকরণ বিষয়ের বই ভাষা চর্চা থেকে থাকবে দল, ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 8-এর বাংলা বিষয়ের সিলেবাসটি কী হবে। এবার তাহলে বই পেলে খুব তাড়াতাড়ি তোমরা এই গল্প কবিতাগুলো পড়া শুরু করে দিতে পারবে। তবে আমরা শুধুই পড়া শুরু করে দেব না, আমরা কিন্তু অবশ্যই জেনে নেব এই যে জিনিসগুলো আমরা পড়ছি সেখান থেকে পরীক্ষায় আমাদের কি ধরনের প্রশ্ন, কত নাম্বারের প্রশ্ন আসবে, সেটাকে বলা হয় নাম্বার বিভাজন। নাম্বার বিভাজনটা আমরা এবার জেনে নেব। তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেখানে প্রথম যে রোটি আছে সেখানে দেখো লেখা আছে গদ্য, কবিতা, ব্যাকরণ এবং সহায়ক পাঠ। এবারে তার পরের রোতে চলে যাও, সেখানে লেখা আছে এমসিকিউ। এমসিকিউ মানে তোমরা জানো, এর আগেও করে এসেছো। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি বহু বিকল্পীয় প্রশ্ন। একটি প্রশ্নের সাথে কয়েকটি বিকল্প বা অপশন দেওয়া থাকে, সঠিক বিকল্পটি চিহ্নিত করে তোমাদের লিখতে হয়। এই রকম এমসিকিউ গদ্য থেকে থাকবে একটি। এরপরে আছে দেখো ভিএসএ লেখা। ভিএস এর কথার অর্থ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মানও এমসিকিউ এর মতো 1 নাম্বার করে। গদ্য থেকে এই ভিএসএও থাকবে একটি। তারপরে আছে দেখো 2 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটির মান 2 নাম্বার। গদ্য থেকে এই রকম 2 নাম্বারের একটি প্রশ্ন থাকবে। তাহলে গদ্য থেকে আমাদের মোট কয় নাম্বারের প্রশ্ন থাকছে? এমসিকিউ একটি, ভিএসএ একটি এবং 2 নাম্বারের প্রশ্ন একটি। তাহলে মোট হয়ে যাচ্ছে কত? 4 নাম্বার।
এবার চলে আসো কবিতায়। কবিতা থেকেও আমাদের এমসিকিউ আসবে একটি, ভিএসএ আসবে একটি এবং 2 নম্বরের প্রশ্ন আসবে একটি। এখানেও তাহলে মোট নাম্বার কত? 4 নাম্বার। এবার চলে আসো ব্যাকরণ অংশটিতে। ব্যাকরণেও বলা হয়েছে এমসিকিউ আসবে 2টি এবং ভিএসএ আসবে 3টি। তাহলে ব্যাকরণ থেকে আমাদের কটি প্রশ্ন আসছে? মোট 5টি প্রশ্ন আসছে এবং মোট মান হবে 5 নাম্বার। ব্যাকরণ থেকে কিন্তু তাহলে আমাদের সবই ছোট প্রশ্ন আসছে। এবার একেবারে শেষে চলে যাও সহায়ক পাঠে। সহায়ক পাঠ থেকে আমাদের শুধুমাত্র ভিএসএ বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসবে এবং সেটি আসবে 2টি প্রশ্ন। তাহলে সহায়ক পাঠ থেকে মোট হলো 2 নম্বরের প্রশ্ন এবং আমাদের মোট কত নম্বরের পরীক্ষা দিতে হবে? আমাদের মোট 15 নম্বরের পরীক্ষা দিতে হবে ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ে। তোমরা তো এখন বড় হয়ে গেছো, ক্লাস 7-8-এর পরীক্ষাগুলো দিয়েই এসেছো। মোটামুটি তোমরা জানো প্রশ্নের প্যাটার্নটা কী ধরনের হয়। এখানেও কিন্তু মোটামুটি প্রশ্নের প্যাটার্ন একই রকম থাকবে। আর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তো বরাবরই খুব সহজ হয়। মোটেই 15 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হয় এবং খুব ছোট ছোট প্রশ্ন আসে, বড় প্রশ্ন একটাও থাকে না। তাই এই পরীক্ষাটা নিয়ে কিন্তু একদমই চিন্তা নেই, তবে পড়তে হবে ভালো করে। সামনের দিনে আমি কিন্তু তোমাদের ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়ের অনেক ক্লাস নেব, অনেক ব্যাখ্যামূলক ক্লাস নেব, অনেক প্রশ্ন উত্তরের ভিডিও দেব। অবশ্যই তোমরা প্রত্যেকটি ক্লাস ফলো করো এবং সব ভিডিওগুলি দেখো। সেগুলো কিন্তু তোমাদের সামনের পরীক্ষার জন্য তোমাদেরকে খুবই সাহায্য করবে। এছাড়াও প্রত্যেকটি ভিডিওতেই আমি তোমাদের বারে বারে বলি, এবারেও বলবো, শুধুমাত্র প্রশ্ন উত্তরের ওপর নির্ভর করে কোনো পরীক্ষা দিতে যাবে না। প্রশ্ন উত্তর অবশ্যই দেখবে, সহায়ক বই অবশ্যই পড়বে, কিন্তু তোমাদের স্কুল থেকে যেই বইটি তোমাদের দেওয়া হয়েছে, যেমন ধরো আজকে বাংলার কথা হচ্ছে, বাংলা যে বইটি তোমাদের দেওয়া হয়েছে সেখানে যে গল্প, কবিতা, নাটক বা প্রবন্ধগুলি আছে তোমাদের সিলেবাসের অন্তর্গত, সেগুলিকে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কারণ সেখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসে, যে কোনোখান থেকে ছোট প্রশ্ন দিতে পারে। এছাড়াও ব্যাকরণ এবং সহায়ক পাঠ খুব ভালোভাবে পড়বে। সবসময় জানবে বইটা যদি খুব ভালোভাবে পড়া থাকে, প্রশ্ন যেখান থেকেই আসুক না কেন তোমরা কিন্তু তার সঠিক উত্তর করতে পারবে। কারণ বইয়ের বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, যা আসবে তা তোমাদের বইয়ের ভেতর থেকেই আসবে। বইটা যদি তোমরা সঠিকভাবে সুন্দর করে পুরোপুরি পড়ে যাও, তাহলে আর কেউ তোমাদের আটকাতে পারবে না ভালো পরীক্ষা দিতে। তাই পরীক্ষায় ফল ভালো করার সবথেকে উপযোগী যেই ট্রিকটি আছে সেটি কিন্তু একমাত্র বইটাকে ভালো করে পড়া। আর শেষ করার আগে আমি তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব। যদি তোমাদের মনে হয় আমার এই ক্লাসগুলি তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগছে, তোমাদের যদি আমার এই ক্লাসগুলি করে কোনো সুবিধে হয়, পরীক্ষার জন্য এগুলো কাজে লাগে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই পড়া বিষয়ক কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি যতটা পারবো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।